আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রমজানের উপরে কথা বলছিলাম। আল্লাহ তাআলার মেহেরবানি, এই রোজার মাসে প্রত্যেকটা ফরজ ইবাদত ৭০ দিয়ে গুণিত হয়। এলেম শিক্ষা করা ফরজ ইবাদত ৭০ দিয়ে, ৭০টা তালিম হালকার সমান, এই একটা তালিম হালকা। তো রমজানের তাৎপর্য ও উপকারিতা সম্বন্ধে আলাপ করতে গিয়ে আমি একটু একটু অন্যদিকে মোড় নিয়েছি। সেটা হলো যে এই মাসটা দোয়া কবুলিয়তের মাস। এই মাসের একটা বিরাট বৈশিষ্ট্য হলো যে দোয়া কবুলিয়তের মাস। কমপক্ষে একটা দোয়া দিনে, কমপক্ষে একটা দোয়া রাত্রিবেলায় কবুল হওয়ার কথা। তো দোয়া কবুলিয়তের শর্তগুলা নিয়ে আলোচনা করছি। কারণ যদি শর্ত না মানি, তো দোয়া কবুলের আশা করা মানে এটা বোকামি। তো এই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এক হাদিসে আছে, চার ব্যক্তির দোয়া কবুল হয় না, লাইলাতুল কাদরের রাত্রিতেও দোয়া কবুল হবে না। চার শ্রেণীর ব্যক্তির: মাতা পিতার অবাধ্য, এটা নিয়ে দুটো তালিম এর হালকা করেছি। সম্পর্ক ছিন্নকারী, আজকে আলোচনা করব ইনশাল্লাহ। বিদ্বেষ পোষণকারী, যদি সম্ভব হয় আজকে। নেশাখোর, এটা আর বলার কি আছে। তো সম্পর্ক ছিন্নকারী, এটা নিয়ে আমরা কিছু কথা বলি। অনেক কথা আছে, অনেক হাদিস আছে। সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হবে না। দেখেন, আপনার জীবনে হয়তো আপনি দেখবেন, সবাই না হোক, বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হয় আমরা পাবো যে কারো না কারোর সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি। সম্পর্ক ছিল, কিন্তু আমি ছিন্ন করেছি। কোনো আত্মীয় থাকতে পারে যার সাথে আমার হয়তো বছরের পর বছর যোগাযোগ হচ্ছে না, বিভিন্ন কারণে যোগাযোগ হয়ে উঠতে পারছে না, তার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় নাই। সম্পর্ক ছিন্ন করা মানে তো বুঝতেই পারছেন। তো সেরকম যদি অবস্থা হয়, তো হাদিস থেকে আমরা কি পাই সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এক নম্বর তো হলো যে দোয়া কবুল হবে না। তো তার অর্থ হলো, যদি দোয়া কবুল না হয় আমার, আর দোয়া কবুলিয়াত ছাড়া আমি সমূহ বিপদের মধ্যে, ভীষণ বিপদের মধ্যে, যদি দোয়া কবুল না হয়, তো তার অর্থ হলো যে আমাকে সম্পর্ক বজায় রাখতে হবে সর্ব অবস্থায়। অবশ্য হ্যাঁ, এর ব্যতিক্রম আছে, ব্যতিক্রম সম্বন্ধে আমি পরে বলবো। তো আমাদের দোয়াকে ধারালো করব, যাতে করে কবুল হয় আল্লাহ তাআলার কাছে। সম্পর্ক বজায় রেখে, পিতামাতার কথা শুনে এবং অন্যান্য শর্তগুলা মেনে। এবং মোট কথা হলো, যেটা আমি আগের 2 দিন বলেছি, আগেও বলেছি, মোট কথা হলো যে কবিরা গুনাহ থেকে দূরে থাকব। কবিরা গুনার একটা লিস্ট, সম্পূর্ণ লিস্ট না, আমি পোস্ট করেছি। এবং ছোট গোনার লিস্ট, সগীরা গোনা, সেটারও লিস্ট, একটা ছোট লিস্ট আমি পোস্ট করেছি গতকাল সম্ভবত। এগুলো দেখে নিবেন। আগেও পুরা তালিম হয়েছে এগুলোর উপরে, পুরা আলাপ আলোচনা হয়েছে। আপনারা পর্যন্ত আপনাদের স্মরণ থেকে আপনারাও বলেছেন যে কবিরা গোনা কি কি। বহুত সময় আমরা ব্যয় করেছি। তো সেই শর্তগুলা পূরণ করা দোয়া কবুলিয়তের আহ মানে এই শর্তের মধ্যে পড়ে যে আমি গোনার থেকে, মোট কথা হলো আমি গোনার থেকে দূরে থাকি। তার মধ্যে একটা বড় গোনা হলো, যে গোনার কারণে কদরের রাত্রিতেও দোয়া কবুল হবে না। আহ তার মধ্যে আছে সম্পর্ক ছিন্নকারী। আহ, তো আমাদের সম্পর্ক নষ্ট হয় কিভাবে? একে অপরের সাথে যখন সম্পর্ক নষ্ট হয়, সেটা নষ্ট হয় কিভাবে? বিভিন্ন ভাবে হতে পারে। আমার কাছে মনে হয়েছে আহ, চারটে চারটে কাজে বা চারটে কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। এক হলো যে আমি গর্বিত, আমার মধ্যে অহংকার আছে, আমার এই গুণাবলী আছে, ধন সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, সেটার জন্য আমি গর্বিত।
মেধা দিয়েছেন সেটার জন্য আমি গর্বিত, শিক্ষা দিয়েছেন সেটার জন্য আমি গর্বিত, পদবি দিয়েছেন সেটার জন্য আমি গর্বিত, খ্যাতি দিয়েছেন সেটার জন্য আমি গর্বিত, ইত্যাদি ইত্যাদি। তো যখন এই অবস্থার মধ্যে আমি পড়ি যে আমার আছে অন্যের নাই, অর্থাৎ আমার অহংকার জাগে গর্ব অহংকার জাগে, তো তখন আমার নিজেকে বলা উচিত যে যা আমার আছে, যার জন্য আমি গর্বিত, আল্লাহর দেয়া। আমার আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি ক্ষমতা না দিতেন, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই সেগুলো অর্জন করা, যেগুলোর কারণে আমি গর্বিত। সহজ সরল কথা, আল্লাহ তাআলা দিয়েছেন, তো আল্লাহ তাআলা দিয়ে থাকলে কিসের গর্ব করি আমরা? 2 নম্বর হলো যে আহ, হিংসা। অন্যের আছে, আমার নাই। অন্যের আছে, আমার নাই। শক্তি আছে, সৌন্দর্য আছে, শিক্ষা আছে, আহ, ধন সম্পদ আছে, আহ, ক্ষমতা আছে, খ্যাতি আছে, যেই কারণে আমার থাকলে পরে আমার গর্ব হয়, সেইটা অন্যের থাকলে পরে আমার হিংসা হতে পারে। আমি কি বলি নিজেকে? আল্লাহ দিয়েছেন অন্যকে, যাকে দিয়েছেন, যাকে দেওয়ার কারণে আমার আমার হিংসা হয়, আমার নিজেকে বলা উচিত যে সে নিজের ক্ষমতায় সেগুলো অর্জন করে নাই, আল্লাহ তাআলা দিয়েছেন তাকে সেই সব সেই সব আহ, আহ, কিছু অর্জন করার ক্ষমতা, যা সে অর্জন করেছে, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে। অন্তর থেকে অহংকার দূর হওয়া বা হিংসা দূর হওয়ার কথা। 3 নম্বর কারণ, যার কারণে 3 নম্বর কারণ যার জন্য সম্পর্ক ছিন্ন হতে পারে বা মন কষাকষি হতে পারে, সেটা হলো স্বার্থের সংঘর্ষ। কারোর সাথে আমার স্বার্থের সংঘর্ষ, জমি নিয়ে হতে পারে, টাকা পয়সা নিয়ে হতে পারে, ব্যবসা বাণিজ্য নিয়ে হতে পারে, অন্যান্য কারণে হতে পারে, স্বার্থের সংঘর্ষ। যদি পারি আমি, আমার জন্য খুবই মঙ্গল হবে আমি যদি ছেড়ে দিই। আমি যদি ছেড়ে দিই, তোমরা কি করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি করবা যদি তোমাদের যেটা প্রাপ্য সেটা তোমরা না পাও? সাহাবারা বললেন, আমরা তলোয়ার বের করে আদায় করে নিব, তলোয়ার বের করে আদায় করে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কম বেশি সেটা করো না, ওইটা করো না। তোমাদেরকে আমি উত্তম পন্থা বলছি, ছেড়ে দাও, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও, ছেড়ে দাও। কিয়ামতের দিন আমার কাছে এসো, আমি উত্তম বদলা নিয়ে দিব আল্লাহ তাআলার কাছ থেকে। তুমি যেটা ছেড়ে দিলা তার থেকে উত্তম বদলা নিয়ে দিব আল্লাহ তাআলার কাছ থেকে। এবং আমি যদি কারোর সাথে ঝগড়াঝাটিতে না যাই, সঠিক হওয়া সত্ত্বেও আমি গেলাম না ঝগড়ায়, আমি সঠিক, তারপরেও ঝগড়ায় গেলাম না, বেহেশতের গ্যারান্টি দেওয়া হয়েছে। সহিহ হাদিসে বেহেশতের গ্যারান্টি। বেহেশত চাই না আমরা? বেহেশতের গ্যারান্টি একটা কাজ করতে পারবে, মানুষের মধ্যে দোষ খোঁজা, আহ, সম্পর্ক আহ, ছিন্ন করার বা ছিন্ন হওয়ার আরেকটা কারণ মানুষের মধ্যে দোষ খোঁজা, এবং মানুষের দোষ অন্যদের বলে বেড়ানো, গীবত করা বা অপবাদ দেয়া। গীবত হলো যে কারো পিছনে আমি সত্যি কথা বললাম, যেটা তার সামনে বললে সে অসন্তুষ্ট হতো, সত্যি কথা তার পিছনে বললাম, সামনে বললে সে অসন্তুষ্ট হতো, এটা হলো গীবত, সত্যি কথা। আর অপবাদ হলো যে মিথ্যা কথা তার পিছনে বলা, এটা হলো অপবাদ। আপনি এটা করছেন, কারো পিছনে বলছেন, যার যার সম্বন্ধে বলছেন সে কিন্তু ঠিকই শুনে ফেলবে, কথাটা তার কাছে পৌঁছানো হবে। তো দরকার কি সম্পর্ক নষ্ট করার, যেখানে সম্পর্ক নষ্ট করলে দোয়া কবুল হবে না, এমন কিছু আমি করতে যাব কেন? আর গীবত
করলে পরে যার গীবত করছি আমি তাকে বদলা দিতে হবে, কিয়ামতের দিন বদলা দিতে হবে। হয় হয় আমার নেকি তাকে দেয়া হবে। আমি যার গীবত করছি, কি জন্য গীবত করি, তাকে আমি দেখতে পারি না, পছন্দ করি না, হিংসা আছে আমার, আমি গীবত করি। আহ তো গীবত করে আমি তার লাভ করলাম, উপকার করলাম। হয় আমার নেকি তাকে দিতে হবে কিয়ামতের দিন। ওরে আল্লাহ, এক একটা নেকি যে কি মূল্যবান! আহ, বাবার কাছে যাবেন একটা নেকির জন্য, বাবা একটা নেকি আমার দরকার, আমি না হলে বেহেশতে যেতে পারছি না। বাবা বলবে যে আমার তো কোনো সন্তানই ছিল না। মাকে গিয়ে বলবেন, মা বলবে আমার কোনো সন্তানই ছিল না। ভাইকে বলবেন, বোনকে বলবেন, বন্ধু বান্ধবকে বলবেন, একটা নেকি দিলে আমি বেহেশতে চলে যেতে পারি। কেউ দিতে চাইবে না। সেই দিন আপনার নেকি তাকে দেয়া হবে যার গীবত করবেন আপনি। অথবা আপনার নেকি যদি না থাকে, তার গোনা আপনার উপর চাপানো হবে। একই কথা অপবাদের বেলায়। তো আমার মাথার মধ্যে যা এসছে আমি তাই এখানে লিপিবদ্ধ করেছি। সম্পর্ক কি জন্য আহ, টানাপোড়েনের মধ্যে পড়ে বা ছিন্ন হয়। তো সম্পর্ক বজায় রাখতে হবে। সম্পর্ক বজায় রাখার রাস্তা দেখিয়ে গিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। রাস্তা দেখিয়ে গিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। এগুলো আমি বাংলা করার করার সময় পাই নাই, সেই জন্য আমি ইংরেজি থেকে তর্জমা করছি। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সুন্দর আচার আচরণের মাধ্যমে আমাদেরকে অন্যদের সাথে ভালোভাবে বসবাস করে আচার আচরণ দেখিয়ে সুন্দর সম্পর্ক গড়ার শিক্ষা দিয়ে গিয়েছেন। এটা ছিল ওনার জীবনের বড় একটা দিক, সুন্দর আচার আচরণ। আমরা তালিম করেছিলাম, না ওটা মনে হয় এখনো করি নাই। আমি প্রায় 500টা হাদিস থেকে, সুন্দর আচার আচরণের উপরে 500টা হাদিস থেকে কম বেশি 230টার মতো হাদিস আমি বাছাই করেছি। ওই তালিমটা আহ, আমার মনে হয় এখনো করা হয়। অদ্ভুত অদ্ভুত হাদিস। তো ওগুলো করবো আমরা ইনশাল্লাহ। ওই তালিমে ওই হালকাটা অনেক কদিন লাগবে, অনেক কদিন লাগবে। সুন্দর আচার আচরণ, সুন্দর আচার আচরণ আমাদের শিক্ষা দেয় একে অপরের সাথে কিরকম আচরণ করব। একটা দায়িত্ব তো আমাদের আল্লাহর প্রতি, আরেকটা দায়িত্ব হলো বান্দার প্রতি। তো বান্দার প্রতি দায়িত্ব পালন করতে সুন্দর আচার আচরণের প্রয়োজন আছে, না হলে আপনি বান্দার প্রতি দায়িত্ব পালন করতে পারবেন না পুরোপুরি ভাবে, সুষ্ঠুভাবে। আহ, এক এক আহ, উম, এক কোরআন শরীফে এক জায়গায় বলা আছে, আল্লাহ তাআলা বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে, যে আম, আপনি যদি তাদের সাথে আহ, নরমির সাথে নরমির সাথে পেশ না হতেন, তাদের সাথে নরম ব্যবহার যদি না করতেন, তারা আপনার থেকে দূরে চলে যেত, তারা আপনার থেকে দূরে চলে যেত। একই ব্যাপার দাঁড়ায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের ক্ষেত্রে। যদি আমরা নরমির সাথে ব্যবহার করতে না পারি, তারাও দূরে চলে যাবে, সম্পর্ক ছিন্ন হবে। আমি সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা করি। এরকম প্রশ্ন আসে যে আমি তো চেষ্টা করছি, কিন্তু আরেকজন সম্পর্ক সে বজায় রাখছে না, সম্পর্ক রাখতে চাচ্ছে না। তো যতক্ষণ পর্যন্ত আমার দরজা খোলা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বেঁচে গেলাম, আমার দোয়া কবুল হবে। কিন্তু আমার দরজা যদি বন্ধ করে দিই, তখন আমি দায়ী থাকবো। সালাম দেখলে সালাম কালাম করি, সে উত্তর দেখ আর না দেখ, আমি তো সব পেয়ে যাব। তো এই সুন্দর আচার আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কেন্দ্রবিন্দু। উনার বৈশিষ্ট্যই ছিল, উনি নবী ছিলেন, এটা তো অবশ্যই উনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কিন্তু আহ, এই যে নবুয়ত করতে গিয়ে
মানে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে উনি যে মানুষকে ডাকবেন আল্লাহর দিকে এবং নিজের দিকে, উনার সুন্নতের দিকে, তো এটা সুন্দর আচার আচরণ ছাড়া সম্ভব ছিল না। উনার আচার আচরণ এত অদ্ভুত ছিল যে সেটা তারা চুম্বকের মতো মানুষ আকৃষ্ট হয়ে উনার দিকে রুজু হতেন মানুষরা। রুজু মানে উনাকে অনুসরণ করতেন। রুজু তো আমরা আল্লাহর প্রতি হই, কিন্তু মাধ্যম হলো রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নত। প্রত্যেকটা আমল করব উনার সুন্নত মতো। তো সুন্দর আচার আচরণের মাধ্যমে উনি মানুষকে আকৃষ্ট করেছেন, আকৃষ্ট করে তাদের তারা দাওয়াত কবুল করেছে এবং তারা মুসলমান হয়েছে। মুসলমান হয়ে ক্ষমার মাধ্যমে বিভিন্ন ভাবে তারপরে মোজেজা, অনেক সময় মোজেজা দেখিয়েছেন, অলৌকিক ঘটনা। তারপরে তারা ইসলাম কবুল করার ফলে তারা তারা দোজখের আগুন থেকে চিরতরে বেঁচে গিয়েছে, যারা উনাকে নবী হিসাবে মান্য করে। এবং উনি বলতেন যে কারো সম্বন্ধে আমাকে খারাপ কথা বলবা না, আমার কাছে এসে কারো নামে নালিশ করবা না, কারো খারাপ দিকটা আমার সামনে তুলে ধরবা না। আমি চাই সবার সম্বন্ধে আমার অন্তর পরিষ্কার থাকুক। রসুল্লাহ সাল্লাহ ইসলামকে একবার জিজ্ঞেস করা হয় যে হুসনে আখলাক, সুন্দর আচরণ এর মধ্যে কতগুলা গুণাবলী আছে, বা উনি হয়তো নিজে থেকে বলেন যে সুন্দর আচার আচরণের মধ্যে, আচার আচরণের মধ্যে 360টা গুণাবলী। 360টা গুণাবলী, 360টা গুণাবলী কে রপ্ত করতে পারবে? তো অন্য সময় উনি বলেন যে যার মধ্যে তিনটে গুণাবলী থাকবে তার মধ্যে সুন্দর আচার আচরণ এর বিভিন্ন গুণাবলী থাকবে। তিনটে গুণাবলীকে কি? যদি কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি সম্পর্ক জোড়ার চেষ্টা করো। 2 নম্বর, যদি কেউ তোমার প্রতি দায় দায়িত্ব পালন না করে, তুমি তোমার দায় দায়িত্ব তার প্রতি পালন করো। 3 নম্বর, যদি কেউ আঘাত করে, দুঃখ দেয়, বেদনা দেয়, মাফ করো। প্রথমটা কি? যে যদি কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি সম্পর্ক জোড়ার চেষ্টা করো। এটা করতে হলে যেই গুণাবলীর প্রয়োজন সেটা হলো ক্ষমা করতে পারা। আপনি ক্ষমা করতে না পারলে সম্পর্ক জোড়ার চেষ্টাও করতে পারবেন না। আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, সম্পর্ক জুড়ে রাখেন যাতে আপনার দোয়া কবুল হয়। দ্বিতীয়টা কি? যদি তোমার প্রতি দায়িত্ব পালন না করে, তুমি তোমার দায়িত্ব পালন করো তার প্রতি। আপনি যদি ক্ষমা করতে না পারেন, তো কেউ যখন আপনার দায়িত্ব পালন করছে না, আপনিও তার প্রতি দায়িত্ব পালন করতে পারবেন না যদি ক্ষমা করতে না পারেন। ক্ষমা, এই এই দ্বিতীয় ক্ষেত্রেও ক্ষমা জড়িত। আর তৃতীয় ক্ষেত্রটা তো ক্ষমার কথাই বলা হচ্ছে। কেউ তোমাকে আঘাত করলো, দুঃখ দিল, বেদনা দিল, তুমি তাকে ক্ষমা কর। তিনটের সাথেই ক্ষমা জড়িত। ক্ষমা এত বড় গুণাবলী। তারপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, যার মধ্যে এই তিনটে গুণাবলী থাকবে সে কিয়ামতের দিন আমার কাছে এসে জান্নাতুল ফেরদৌসের চাবি নিয়ে যাবে। যার কাছে, যার মধ্যে এই তিনটে গুণাবলী থাকবে, সে কিয়ামতের দিন আমার কাছে জান্নাতুল ফেরদৌসের চাবি নিয়ে যাবে। সে কিয়ামতের দিন আমার কাছ থেকে জান্নাতুল ফেরদৌসের চাবি নিয়ে যাবে। জান্নাতুল ফেরদৌসের মূল্য হলো হুসনে আখলাক, সুন্দর আচার আচরণ। নামাজ পড়ে জান্নাতুল ফেরদৌস পাবো, এটা আমি পাই নাই, কোথাও কোনো আলেমের কাছেও শুনি নাই।
বা রোজা রেখে বা হজ করে, জাকাত দিয়ে, এই হুসনে আখলাক, সুন্দর আচার আচরণ সম্বন্ধে পড়েছি, শুনেছি আলেমদের কাছে, যে এটার পুরস্কার হলো জান্নাতুল ফেরদৌস, সবচেয়ে উঁচু বেহেশত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল হুসনে আখলাক, এবং উনার সাথে জান্নাতুল ফেরদৌসে থাকতে পারবে তারা যাদের মধ্যে আছে হুসনে আখলাক, যারা মানুষকে ক্ষমা করতে পারবে। তো উম্মত একটা শরীরের মতো, পুরা উম্মত, শরীরের যে কোনো অঙ্গে যদি ব্যথা হয়, আমার পায়ের আঙ্গুলে ব্যথা হচ্ছে, আমি সমস্ত শরীর পায়ের আঙ্গুলের ব্যথা অনুভব করে। তো উম্মত হলো সেরকম। ওই সিরিয়ার মুসলমান, আর লিবিয়ার মুসলমান, আর চীনের মুসলমান, আর বার্মার মুসলমান, আর কাশ্মীরের মুসলমান, আর ভারতের মুসলমান ব্যথিত, নির্যাতিত, আমি সেই ব্যথা অনুভব করব। কোথায় করি আমরা? আমি ঠিক আছে, আমার পরিবার ঠিক আছে, আমার ঘর ঠিক আছে, আত্মীয় স্বজন ঠিক আছে, বাস সব ঠিক আছে। উচ্ছন্নে কোথায় গাজার মুসলমানের কি হলো না হলো আমার কি যায় আসে তাতে? এই এই ঝগড়াঝাটি জিনিসটা এত খারাপ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলতে এসেছিলেন লাইলাতুল কদরের রাত্রি কবে। উনি এসে দেখেন যে দুইজন মুসলমান ঝগড়া করছে। আল্লাহ তাআলা ওনার মন থেকে ওই তারিখটা উঠিয়ে নিয়েছেন, যার ফলে আমরা জানতে পারি নাই যে লাইলাতুল কদর কবে। এই ঝগড়াঝাটি এত খারাপ। যেই জিনিস থেকে পরিহার, যে জিনিস পরিহার করতে পারলে বেহেশতের গ্যারান্টি আছে, সেটা আমরা পরিহার করতে পারি না। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক এক তালিমের হালকা করছিলেন, তালিমের হালকা। তো উনি হঠাৎ বললেন যে এখানে কেউ যদি থাকে যে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছে, সে যেন উঠে যায়। এটা শুনে একজন উঠে গেলেন এবং কিছু পরে ফিরে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন সেই ব্যক্তিকে যে তুমি উঠে গেলা কেন আর ফিরে আসলা কেন? সে ব্যক্তি বলল যে আপনার কথা শুনে আমার মনে হলো যে আমার ফুপুর সাথে কথা বন্ধ ছিল। তা আমি গিয়ে ফুপুকে বললাম যে হে ফুপু, আহ, তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করে দাও, তার সাথে সম্পর্ক জুড়ে তারপর আমি আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে যেই মজলিসে এরকম ব্যক্তি থাকে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, সেই মজলিসে আল্লাহর ফেরেশতা রহমত বর্ষণ করে না। এই জন্য আমি বলেছিলাম, উনি বলুন, এই জন্য আমি বলেছিলাম আল্লাহর ফেরেশতা রহমত বর্ষণ করে না। অন্তর থেকে মুছে ফেলেন, মাফ করে দেন, মাফ করে দেন। ওই আত্মীয় যদি আপনার সাথে সম্পর্ক করতে না চায়, সে দায়ী থাকবে। আপনি সালাম কালাম করেন, আপনার দরজা খুলে রাখেন। হুম। এক হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সেটাতে বলা আছে যে যে কেউ আল্লাহ বিশ্বাস করে এবং আখেরাতকে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, সে যেন আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে। বুখারী এবং মুসলিমের আরেকটা হাদিসে বলা হচ্ছে, কোন ব্যক্তি যদি সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে বেহেশতে যাবে না। বুখারী এবং মুসলিমের হাদিস। যে ব্যক্তি, সেই ব্যক্তি বেহেশতে যাবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে এবং তারপরে মারা গেল, না জুড়ে মারা গেল, বেহেশতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা এইটা মন দিয়ে শুনবেন, এইটা মন দিয়ে শুনবেন, কারণ এখানে যে লাভের কথা বলা হচ্ছে এটা আমরা সবাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বলেন যে যে চায় তার রিজিক বাড়ানো হোক এবং তার আয়ু বাড়ানো হোক, রিজিক বাড়ানো হোক আর আয়ু বাড়ানো হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।
যে চায় রিজিক বাড়ানো হোক এবং আয়ু বাড়ানো হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তকদির পাল্টাতে পারে কিনা এই হাদিস থেকে বুঝতে পারেন। আচ্ছা, তারপরে এটা সম্বন্ধে বলবো না, আহ, এটা সম্বন্ধে না, এটা সম্বন্ধে না, এটাও বলবো না সময়ের অভাবে। আহ আচ্ছা, বুখারী শরীফের এক হাদিসে বলা হচ্ছে যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বা আত্মীয়দের সাথে ভালো হয়, কারণ আত্মীয়রা তার প্রতি ভালো, তো সেইটা সম্পর্ক বজায় রাখা হলো না। আমার সাথে আমার আত্মীয়রা ভালো, আমিও তাদের প্রতি ভালো, এটা সম্পর্ক বজায় রাখা হলো না। সত্যিকারের সম্পর্ক বজায় রাখা হলো যে আমার সাথে খারাপ ব্যবহার করে আর আমি ভালো ব্যবহার করি। তারপরে আরেকটা হাদিস বুখারী শরীফের, যে কোনো মুসলমানের জন্য এটা কোনো মুসলমানের জন্য অনুমতি নাই যে তার ভাইয়ের সাথে, ভাই এখানে আত্মীয়তার সম্পর্ক বলা হচ্ছে না, তার ভাইয়ের সাথে, যার সাথে সম্পর্ক ছিল, যার সাথে কথাবার্তা হতো, ওঠা বসা হতো, তার সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখবে, এটা অনুমতি নাই। যদি রাখে তাহলে কি হবে? 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। যদি 3 দিনের বেশি হয় এবং যদি মারা যায় তো দোজকে যাবে। বুখারীতে ছিল, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদে একই কথা, মারা যাবে। আর এখানে আমি মনে হয় শেষ করে দিব যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন মুসলিম শরীফের এক হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের আমল আল্লাহ তাআলার সামনে সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়, হাজির করা হয়, ফেরেশতারা হাজির করে, এবং প্রত্যেক আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন, ছোটখাটো গোনা মাফ করে দেন, বড় গোনার জন্য মাফ চাইতে হবে। এবং সে সম্বন্ধে আলাদাভাবে বলেছি আমি, অনুতাপের সাথে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, করব না এটা বলে মাফ চাইতে হবে। তো ছোটখাটো গোনা আল্লাহ তাআলা মাফ করে দেন সোমবার এবং বৃহস্পতিবার। হ্যাঁ, তো মাফ করে দেওয়া হয় যদি যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করে থাকে। শিরক সম্বন্ধে আমরা তালিম করেছি, বিস্তর তালিম করেছি, পোস্ট করেছি। আপনি যদি না পেয়ে থাকেন, তালিমে হালকায় পাবেন, তালিম হালকায় পোস্ট এখনো আছে শিরক সম্বন্ধে। যদি শিরক না করে থাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন ছোটখাটো গুনাহ। কিন্তু যেই ব্যক্তির অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে ভাইয়ের জন্য, তাকে মাফ করা হবে না। হিংসা বিদ্বেষের থেকে সম্পর্ক নাই, তাকে মাফ করা হবে না। তার সম্বন্ধে বলা হবে, দুবার বলা হবে, এইটা আলাদা করে রাখো। আল্লাহ তাআলা বলবেন এটা আলাদা করে রাখো, এই আমল নামা, এদের আমল নামা আলাদা রাখো, এদের আমল নামা আলাদা রাখো যতক্ষণ পর্যন্ত তারা সম্পর্ক বজায় না করে, যতক্ষণ পর্যন্ত সম্পর্ক বজায় না করে। এবং এই হাদিসটা না পড়ে আমি শেষ করতে পারছি না, তিরমিজি শরীফের হাদিস। কে- আল্লাহ তাআলা তো আখিরাতে শাস্তি দিবেন গোনার জন্য, মাফ করলে মাফ করতে পারেন, সেটা উনার উনার ব্যাপার। তো গুনাহ করলে সেটা শাস্তি পেতে হবে যদি আমরা মাফ না চাই দুনিয়াতে এবং মাফ না পাই দুনিয়াতে। কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আখেরাতে তো শাস্তি হবে, দোজকে যাবে না যেমন বলা আছে, সরি, দোজকে যাবে যেমন বলা আছে। তো আখেরাতে তো শাস্তি পাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে দুনিয়াতেও শাস্তি দেওয়া হবে, দুনিয়াতেও শাস্তি দেওয়া হবে। তো আহ, আমি আপনাদের 11টায় ছেড়ে দিব বলেছি, 11টা তো বাজে এখন। আল্লাহ তাআলা আমাদের
কবুল করেন এবং বিপদ আপদ থেকে দূর করেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন, অসুখ বিসুখ দূর করেন। আর মেসেজ এখানে ওয়ালাইকুম আসসালাম। আর ওয়ালাইকুম আসসালাম। রোজিনা আক্তার তুলি ভাবি কোরআন খতম করেছে সকল মৃত্যু বান্দার জন্য। আল্লাহ তাআলা কবুল করেন রোজিনা আক্তার তুলির কোরআন খতম। কোরআন খতম মানেই আমি চাচ্ছিলাম দোয়া না করে শেষ করে দিতে, 11টা হয়ে গিয়েছে। কোরআন যখন শেষ করেছে তো দোয়া তো করতেই হয় তাহলে। আর এর সাথে এটাও আমি বলি যে আরেকটা বড় সওয়াব আমরা বকশে দিতে পারি আহ আপনজন প্রিয়জন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের উপরে, এই কোরআন খতমের সওয়াব। এবং আরেকটা বাংলা তর্জমা, মানে কোরআনের তর্জমা খতম করেছে হেলালুন নাহার, পুরা কোরআনের তর্জমা। তো সেটা বড় এলেম শিক্ষা। কোরআন শরীফ খতম করা বড় আহ নেকির কাজ। আল্লাহ তাআলা দুটোই কবুল করেন। এবং এই দুটোকে সামনে রেখে আমি সংক্ষেপে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আচ্ছা, তার আগে আমি একটা ঘোষণা করি, কারণ দোয়ার পরপরই কয়েকজন চলে যাবেন আমি জানি, কোনো অ্যানাউন্সমেন্ট শুনবেন না তারা। সবার জন্যই বলছি যে সামনের বুধবারের তালিমটা, তখন আমাকে এয়ারপোর্টে যেতে হবে তালিমের সময়। তো অতএব সামনের বুধবারের তালিমটা হবে না, শুক্রবার হবে। বুধবারের জায়গায় মেকআপ তালিমের ঘোষণা আমি শুক্রবারে ইনশাল্লাহ বলবো আপনাদেরকে, যে বুধবারের তালিমটা কবে হবে। তো এটা মনে রেখেন দয়া করে, অন্যদের বলে দিয়েন যে বুধবার তালিম হবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু সুবহান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে, আহ আমাদের এক বোনকে কোরআন শরীফ খতম করার তৌফিক দিয়েছো, আরেক বোনকে পুরা কোরআন শরীফ মাতৃভাষায় আহ তর্জমা পড়ার তৌফিক দান করেছো। আল্লাহ, বড় সওয়াবের কাজ, দুটোই বড় সওয়াবের কাজ। তো হে পাক পরবর্তীকার, আমাদের অন্যান্য আমল সহ এই মাসে যখন আমলের সওয়াব বহুত গুণে বাড়িয়ে দেওয়া হয়, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে সমস্ত আমলের সওয়াব, এবং এই যে সমষ্টিগত আমরা যে আমল করলাম, যা একটা ফরজ আমল, যা 70 দিয়ে গুণিত হবে বলে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। আল্লাহ, সমস্ত কিছু তুমি, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন প্রিয়জন নিকটজন আহ এর রুহের কাছে, আমাদের পিতামাতা সহ সমস্ত মুরব্বিয়ান তথা সমস্ত মুসলমান যারা কবরে শায়িত, তাদের কবরে তাদের রুহের কাছে পৌঁছে দিও আল্লাহ। এবং তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং আমরাও যখন কবরে যাব, আমাদের সন্তান সন্ততি যখন কবরে যাবে, আমাদের আত্মীয় স্বজনরা যখন কবরে যাবে, আমাদের দেশবাসীরা যখন মুসলমান দেশবাসীরা যখন কবরে যাবে, এবং উম্মত উম্মত যখন কবরে যাবে, ভবিষ্যৎ বংশধর যখন কবরে যাবে, সবার কবরকে তুমি জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও এবং আমাদের সবার আখেরাতের প্রত্যেকটা ঘাটিতে আমাদের সবার প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও, এবং জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো, জান্নাতুল ফেরদৌসের পথে আমাদেরকে অধিষ্ঠিত রেখো আল্লাহ, এক মুহূর্ত ছেড়ে দিও না। আমাদের শত্রুর কাছে তোমার রহমত, মাগফিরাত, হেফাজত, হেদায়েতের চাদরে আমাদেরকে আবৃত রেখো আল্লাহ। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও, নেক চাওয়া এই মাসের মর্তবা মর্যাদা বুঝে তার পরিপূর্ণ
আহ, আহ, সওয়াব হাসিল করার তৌফিক দান করো আল্লাহ। এবং এই মাসে যেন আমরা পুরোপুরি নিজেদেরকে নিবেদিত করে তোমার নৈকট্য লাভ করতে পারি আল্লাহ, এবং আহ, তোমার মাগফিরাত লাভ করতে পারি, তোমার হেফাজত লাভ লাভ করতে পারি আল্লাহ, তোমার কাছ থেকে হেদায়েত লাভ করতে পারি আল্লাহ, হেফাজত লাভ করতে পারি আল্লাহ, এবং জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারি, সেই তৌফিক করে দিও আল্লাহ। আমাদেরকে আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, আমাদের দোয়া কবুল করে নিও, আমাদের সমস্ত মনের নেক হাজত, যার মনে যেই নেক হাজত আছে সমস্ত কিছু তুমিই জানো এবং তুমিই কবুল করে নিও আল্লাহ। একমাত্র তুমিই পারো সবার মনের চাওয়া পূরণ করতে আল্লাহ, এবং আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও আল্লাহ, আমাদের এবং আমাদের সন্তান সন্ততির, আমাদের আত্মীয় স্বজনের, আমাদের দেশবাসীর বিপদ এবং অসুস্থতা, এবং আমাদের উম্মতের বিপদ এবং অসুস্থতা সমস্ত কিছু দূর করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ, তোমার শান মতো তুমি দান করো। হে পাক পরবর্তীগার, তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার শান মতো তুমি হেফাজত করো আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ইনশাল্লাহ আমরা সামনের শুক্রবারে মিলিত হব, বুধবারের তালিম হবে না, শুক্রবারে মিলিত হব।